তো ঠিক আছে ভাই, আমি তো আমার ইনভেস্টমেন্ট কমপ্লিট করলাম, কারণ আপনি আপনার দায়িত্বটা পালন করেন। ছাড়েন মাল ছাড়েন। হবে তো টাকাটা দিলেন, ব্যবসা করে লই, কালকে থেকে নিয়েন। না ভাই, আমি বাকির মধ্যে নাই। আরে ভাই, অহন 1000 টাকা মাত্র আপনার দিলেন আমারে। আগে দোকানে মালপত্র কিনি, কালকে আহেন, সন্ধ্যায় আপনি নিয়ে যান। এর ভিতরে আপনি নগদ বাকি কি দেখলেন? আরে জিনিসটা তো আপনি পেঁচায় ফেলাইলেন। কালকে আপনি আমার বললেন না যে আপনার টাকা নাই, পুঁজিবারটা নাই, এলাকা মাল তুলতে পারতেছেন না। 1000 টাকা দিলে প্রত্যেক দিন আপনি আমার 20 টাকা করে দিবেন। না, তা আমি তো এখনো কইতেছি রে ভাই, আমি তো অস্বীকার করতেছি না। আমি তো আপনাকে 20 টাকা ইন্টারেস্ট দিব কইছি, কিন্তু সেটা কালকে সন্ধ্যায় আসেন, আমার কাছে নিয়ে যান। আরে দূর ভাই, আপনি ফাটা রেকর্ড বারবার কি লিখে বাজাইতেছেন? আপনার যে টাকা দিছি ওই টাকা লই আপনি এখনই তো ছুটে গিয়ে মাল কিনে আনবেন না? তার মানে এটা আমার টাকাটা খাটতে শুরু করলো না? আমার টাকা খাটাচ্ছে আজকে, আমি লাভ নেবো কালকা। আজকাল লাভ কই যাবো, বুঝান আমারে? আচ্ছা লোক তো ভাই, আপনি আজকে সন্ধ্যাবেলা এসে আমার কাছে 20 টাকা নিয়ে যান যান। আরে ভাই, সন্ধ্যার সময় আমার অন্য কাম আছে, আপনি এখন দেন। আপনার টাকা তো এখনো মালই কিনি নাই। আমার টাকা ফেরত দেন। আপনার লোকের ব্যবসা আমার দরকার নাই, দেন। হ্যাঁ দেন। কি এই নেন আপনার 20 টাকা, যান। তাহলে থ্যাংক ইউ। আর কালকে সন্ধ্যার সময়, হ্যাঁ? কাকা একটা গলিপ সিগারেট দেন। থাক, বাদ দেন। সিগারেট খাওয়ার অভ্যাসটা বাদ দেওয়া নেই ভালো। তাহলে কালকে ঠিক সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, গেলাম। খোদা হাফেজ। কাকা, আজকে সন্ধ্যার দিকে আমার একটা সমস্যা আছে, আইতে পারবো না। তাহলে কষ্ট করে টাকাটা একটু এখন দেন আমার। আজকে সন্ধ্যায় আইতে পারবো না, তাহলে আপনি কালকে সন্ধ্যায় এসে একবারে 40 টাকা নিয়ে যান। ধর্মী আপনার এখন বাজে বিকাল 3টে, এখন পর্যন্ত আপনার টাকা হয় না। সন্ধ্যার মধ্যে আপনার ক্যাশব্যাক সুপচেয়ে পড়বো, মানুষের সমস্যা হইতে পারে না? খালি মেয়ে পেঁচান, মেয়ে আপনি শুরু থেকে খালি পেঁচান। তা দিলে তো আর পেঁচাই না, দেন না কেন? নেন আপনি 20 টাকা নেন, যান। কোম্পানিতে চাকরি নিয়েছেন নাকি? একটা টিকিট খান। আরে কতটা তো কই খারান। কি অবস্থা ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? আর কইন না ভাই, আর পারতাছি না, দৌড়াদৌড়ির মধ্যে আছি। ও, দৌড়াদৌড়ির মধ্যে আছেন কেন? দৌড়াদৌড়ির মধ্যে আছেন কেন? বিদেশ যাওয়ার চেষ্টা আছি ভাই। কই যাবেন? কোরিয়া যাবো। আরে দূর মিয়া, কোরিয়া গিয়া তো লেবার তার তখন বাংলাদেশে থাইকা সময় দিয়ে হোটেলটা ঠিকঠাক মতন চালান। কোরিয়ার চেয়ে বেশি টাকা আপনি এখানে ইনকাম করবেন মিয়া। না ভাই, আমি কোরিয়া যাবো। আচ্ছা, রাখলাম দোয়া। যাইবেন না? হ্যাঁ ভাই, যাবো, কোরিয়া যাবো ভাই। কি সমস্যা কি? আপনার তো হোটেল একটা আছে, ভালো মতো চলতেছে। না, ঠিক মতো সময় দিতে পারতাছি না ভাই। ভালো লাগে না? না না কাকা, ভাতের হোটেল তো কিনা ভালাইলাম একটা। কি কর, ভাতের হোটেল কিনে বলেছেন? জিন্নার হোটেল। ও তো কোরিয়া চলে যেতেছে, ওর চেয়ার টেবিল ফ্যান ম্যান ডেক্সি বেক্সি সব সহ কিনে ফেলাইছে। আচ্ছা, ভালো, খুব ভালো কাম করছেন আপনি। ভাতের হোটেলে লস নাই, মানুষ মরার আগ পর্যন্ত ভাত খাইবই। হ্যাঁ, এখন আপনি একটা কাজ করেন, আপনার গাড়ি বসকা লইয়া হোটেলের ওনে বইবেন কালকে থেকে। আপনার বেচা বিক্রিও ভালো হইব, আর মনে করেন কাস্টমারেও একটা এক্সট্রা সার্ভিস পাইল, ঠিক না? আপনি যে ভাতের হোটেল কিনছেন, আপনি ম্যানেজার রাখছেন? খুঁজছেন ম্যানেজার? ভালো কথা মনে করছেন তো। আমি তো ফুল টাইম বইতে পারবো না, কোম্পানির চাকরি। খুঁজেন তাহলে একটা ম্যানেজার খুঁজেন। খুঁজার কি আছে, ম্যানেজার তো সামনেই আছে, আমিই তো আছি, আমারই রাখেন ম্যানেজার। আরে না, আপনি পারবেন নাকি? আপনার যে খেসরা স্বভাব। কি কোন, আমার 3 বছরের অভিজ্ঞতা আছে না, ভাতের হোটেলে আমি চাকরি করেছি 3 বছর। পারবেন আপনি? আপনি পারলে তো ভালোই হয়, আমার তো একজন লোক লাগবেই। ঠিক আছে, আপনিই বহেন। আচ্ছা, বাজার সাথের ব্যাপার আছে না? হ্যাঁ, চলে এসো। তো গেলাম আমি। আচ্ছা। শোনেন কাকা, কথা একটাই, পুরাটা যেন সিস্টেমের মধ্যে থাকে, কোনো উল্টাপাল্টা জানি না হয়। না, আপনি কি কোন উল্টাপাল্টা হইব? সব কিছু সিস্টেমের উপরে আছে, আপনি কোনো চিন্তাই করেন না। রান্নাঘরটা দেখছেন ঠিক আছে না? সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এই এক কাপ চা দে রে। এক কাপ গুড়ন। এক কাপ গাবতলে।
নাস্তা করতে হ্যাঁ সকালে তো একবার মনে হয় করছেন। হ্যাঁ করছি, গ্যাস্ট্রিকের ব্যথাটা যে বাড়ছে না, ভাবলাম যে আর একটু খাই, খায় ব্যথাটা একটু কমাই। গ্যাস্ট্রিকের ব্যথা আপনার আছে, এই কথা তো আগে কর নাই। এক কথা ওষুধের দাম তো 10 টাকা, আর এই খাওয়ানোর দাম তো 50 টাকা। টাকাটা বিষয় না, কিন্তু ওষুধটা তো খাওয়া দরকার আপনার, গ্যাস্ট্রিকটা ভালো হইব। নিয়ে আসি ওষুধটা কি? না না না, আপনি বেহুদে কেন 10 টাকা ওষুধের জন্য খরচ করতে চাইতেছেন? কোনো দরকার নাই। আপনি এই সময় আমার আসার কোনো সময় টময় ঠিক নেই। আচ্ছা শোনেন, আমি যে কাজে আসছি, আজকে বুন্দিয়া পাকাবেন তো? হ্যাঁ বুন্ডে পাকুমনি, আমি তো বুন্ডিকে অর্ডার দিয়ে দিছি। কারিগরের খবর দিচ্ছেন? হ্যাঁ 2টার মধ্যে চলে আইব। শোনেন, আজকের বুন্দিয়াটা স্পেশাল হইতে হবে, কারণ স্পেশাল থেকে পার্সেল হইব, বুঝছেন? আরে কি কোন স্পেশাল মানে? আপনি দেখেন না কি বুন্দিয়া বানাই, আর সব আমার উপরে যে আপনি ছেড়ে দেন না, দেখেন কি করি আমি। আচ্ছা শোনেন, আমি এখন যাই। ক্ষুধা লাগলে তো খাইবে নেই, খাওয়ার ব্যাপারে কোনো না নাই, কিন্তু এটারও তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, তাই না? ধরেন সকালবেলা একবার নাস্তা করলেন, দুপুরে একবার ভাত খাইলেন, রাইতেও একবার ভাত খাইলেন, ঠিক আছে? তো গেলাম আমি। আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব সিস্টেমের মধ্যে ফালাই দিচ্ছি, আপনি ঠিক কোনো আছে, চিন্তা করেন না। আর রাইখেন সেটা। আচ্ছা আচ্ছা। কি অবস্থা কাকা? গ্যাস্ট্রিকের ব্যথার খবর কি? ব্যথা তো নাই, ব্যথা তো ভালো হয়ে গেছে। ও আচ্ছা, গুড। সব কিছু ঠিকঠাক তো? হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। আপনার কথা অনুযায়ীতে আমি একটা সিস্টেমের মধ্যে নিয়েছি নিজের। সকালে নাস্তা, দুপুরে ভাত, রাত্রে ভাত, সব ঠিক। এটা তো আপনার খাওয়ার সিস্টেমের কথা বললেন, আমি তো এটা জিগাই নেই। আমি জিগাইলাম হোটেলের সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেটাও ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করেন না। আজকের সেল কত? 3-4 হাজার টাকা তো হবেই। কি করলেন আপনি? গতকালকে আমি বললাম তখন না সেল হলো 6,000 টাকা, একদিনে অর্ধেকে নামে গেল, কি কাহিনী কি? না বেচা বিক্রিতে একটু আগ্রহ তো থাকবোই, এটি খেলা। আমি কি খেলতে আইছি এনে? আমি এনে ব্যবসা করতেছি, খেলতে আই নাই। না না, ব্যবসা তো বটেই। জি না, ব্যবসার মধ্যে কোনো খেলা নাই। মূল সমস্যা হচ্ছে আপনার মনোযোগে। খালি নিজের খাওয়ার সিস্টেমটা ঠিক না রেখে ব্যবসাটা কেমনে চলবে সেটাও ঠিক রাখেন। কি কি আইটেম রাখলে বেচা বিক্রি পারে সেটা খেয়াল রাখতে পারেন না, সেই খেলাটা খেলতে পারেন না আপনি। ঠিক আছে, আপনি বললেন কালকে থেকে সব ঠিক করে ফেলবো। গোনেন টাকা, গোনেন টাকা, গোনেন না। আপনার ওই বন্ধুটা খাইতে এলো না? আপনি টাকা গোনেন, আল্লাহর রাস্তায় টাকা গোনেন, আমার টাইম নেই, যেতে হবে আমার। নাস্তার আইটেম কি কি কাকা? নাস্তার আইটেম হলো কালা ভুনা আছে, পরোটা আছে, সবজি আছে, মাছ আছে, ডিম ভাজা হইতেছে। এই স্যার নাস্তা দে রে, এই স্যার নাস্তা দে। ওই একটা রুটি আর একটা ভাজি দিবি। পুরো হোটেলটা খেয়ে ফেলাবেন আপনি। আরে না না, কি কোনা নতুন বাবুটি রাখি না, কি রান্না করলে একটু টেস্ট করে দেখুন। আমি সেটা কইতেছি, কিন্তু এক লগে গরু ছাগল হাঁস মুরগি সব খাবেন আপনি? কপাল ভালো যে বাঘ হালাল না। আরে সবকিছু এক লগে খাইলে তো একটা মানুষের পেটে অসুখ হতে পারে, আমি তো ওইটা চিন্তা করতেছি। আপনি কোনো চিন্তাই করেন না, আমি খাবার একটা সিস্টেমে ফেলাই দিছি। কি সমস্যা কি? কোনো সমস্যা নাই, সবকিছু সিস্টেমের উপরে আছে, সব ঠিকঠাক চলছে। তাহলে ক্যাশ ফেলায় জগিং করতেছেন কেন? না সকালে একটু নাস্তার পর একটু হাঁটাহাঁটি করলে হয় কি, আমার ঘুমটা একটু কেটে যায় আর কি। আর অন্ত কাস্টমার আপনারা যদি আর কয়দিন আমি ক্যাশে বহাই না, তাহলে পুরো ব্যবসা হালকা হয়ে উড়াল দিব। যান ক্যাশে বহেন। কি যে খালি কোন আপনি। আপনার হাতটা দিকে দেন। হ্যাঁ আপনি আমার লোক এরকম করেন কি লিখে আমার বুঝাবেন? এগুলি যে করেন এতে কি চুলদারি কাঁচা হয়? বয়স বাড়তাছে না মিয়া? কেন আমি আপনার হোটেল আগলে রাখছি না? গোড়ান আগলায় রাখছেন আপনি। আমি তো চিন্তা করছিলাম যে ব্যবসাপাতি যা কিছু আছে হোটেল মোটেল এগুলো আপনি দেখবেন, আমি বাইরে দান্দা করবো। আপনার নিয়ে তখন আমি কোনো দিকেও গইতে পারবো না মনে হয়। কালকে বুন্দিয়াটা কেমন হয়েছিল? আমি কি খাইছি নাকি? দীপা ম্যাডাম খায় কিছু কয়নি? আপনার ভাই, আপনার কাজের চেয়ে অকাজের কথা কিলে বেশি করেন, আমাকে কইবেন কি সমস্যাটা কি আপনার? মানে কামটা একটু করেন না, কামটা করেন না। বুন্দিয়াটা তো আপনি কইছিলেন ভালো করে বানাইতে, এই জন্য কইলাম। সরি, কাজটা একটু গুছাইয়া করেন, ডিসিপ্লিন ওয়াইজ করেন। আমি এই জিনিসটা চাইতেছি। ঠিক আছে, সব সব ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না, সব সিস্টেমের উপরে চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি ভাই ঘুমিয়ে পড়লেন নাকি? না ওই মেয়ে কি করছেন এটা আপনি?
আপনি তো কইলাম ভাই চুলটা অল্প একটু সাইজ করে দেন। আমি তো অল্প একটু শেষ করে দিছি ভাই। দূর মিয়া, আমি তো আপনারে কইছি যে আমার চুলটা যেরকম আছে ওরকমই থাকবো, খালি অল্প একটু কমাই দিবেন আপনি। আমরা তো বুঝে পারবো না। তোমার সমস্যা কি জানো? তোমরা কিছুই বোঝো না, আবার পুরোটা বুঝে বসে থাকো সব দোকান আনকার। ভাই টাকা দিবেন না? কিসের টাকা? চুল কাটার টাকা। তোমার চুলটা ক্ষতিপূরণ দেওয়া উচিত মিয়া। কত তোমার কত? 30 টাকা। 30 টাকা। 20 টাকা ধরো। আর 10 টাকা। থাপড়ায় দাঁত ফেলাই দিন বেটা। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, ওরা কি চলে আসছে আঙ্কেল? জি আঙ্কেল, সরি আমি আসছি 8 ঘন্টার মধ্যে। জি আমরা একসঙ্গেই প্ল্যান করব। জি আঙ্কেল আমি আসছি। জি আসসালামু আলাইকুম। না না বসেন বসেন, কোনো সমস্যা হচ্ছে না তো? খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। না না আমার তো মনে হয় কিছুই ঠিক নাই। ডিম নাই হোটেলে? হ্যাঁ ডিম আছে, প্রচুর ডিম আছে। তো 2-4টা ডিমের কোরবানি আপনি বসবেন না, নাহলে তো খাওনটা মোকলাই হইতেছে না। না আমি আবার ডিম খেলেও আমার হয় কি গ্যাসের সমস্যা, গ্যাসটা বাইরে জায়গা। না না গ্যাস তো কোনো সমস্যা না, আপনি খাওয়ানোর উপরে থাকেন, তাহলে গ্যাস আর আপনার ইফেক্ট করবে না। এই ফজলা, এই বসের একটু ভালো করে নাস্তা দে রে। ইস যেভাবে আওয়াজটা দিলেন না, মনে হয় নিজের পয়সায় আমারে খাওয়াইতেছেন আপনি। ও আমার ছোট ভাই শফিকুল, এখন থেকে ঢাকায় থাকবে, ওরা সব কিছু বুঝিয়ে দেন আপনি। সিস্টেম খুব সোজা। সকালবেলা নাস্তা 9টায়, দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত দুপুরের খাবার, 10টা পর্যন্ত হোটেলে থাকে। তবে আপনি 9টায় যদি আসেন তাহলে মাছ আর মাংস খুব ফ্রেশ পাবেন। আর আমি তো আসি। জি না, জি না, আপনি নাই। আপনারা ওরা খাওয়ানোর সিস্টেম বুঝাইতে কই না আমি, ওরা ক্যাশ বুঝাই দেন। ওমা এটা কি কোন? তাহলে আমি কই যাবো, কই থাকুম? আপনি কই যাবেন এটা তো আমি জানি না। আর আপনার যে অনন্ত ক্ষুধা, এই ক্ষুধা মিটানোর ক্ষমতা আমার নাই। আপনার যদি আর যাই হোক ভাতের হোটেল চালানো সম্ভব না। আপনি ক্যাশ বুঝিয়ে দেন। তুই বুঝে রইছিস কে? যাই সব বুঝে ল। আমার কাছ থেকে মাসের বেতন লয়ে যান। 1600 টাকা। 1600। খাতা দেখে নে, খাতা দেখে নিতে পারোস না? খাতায় লেখা আছে। আসবো? আরে কাকা আসেন আসেন। আরে আপনার জন্যই তো অপেক্ষা করতেছি, বসেন। অনেক আগেই আইতাম, ওই ভুল করে আবার হোটেলের মধ্যে চলে গেছিলাম। তো ভুল করে কি নাস্তাটাও খেয়ে আসলেন নাকি? না না আমি খাইতে চাইনি। আপনার ভাই যে শফিকুল, ও খুব ভালো মানুষ, আমার জোর করে নাস্তাটা খাওয়াই দিল, আর আমিও মানা করতে পারলাম না। তো সে আপনারে একবেলা খাওয়াইলো আর ভালো মানুষ হয়ে গেল, আর আমি যে আপনারে এতদিন এত বেলা খাওয়াইলাম, তারপর আমি ভালো মানুষ না? না 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 বস, আপনি ভালো, আপনিও খুব ভালো মানুষ। কেমনে? আমি তো আপনার চাকরি তারপরও ভালো। তাও ভালো। আপনার ভাই ঢাকায় আসছে, তার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, এটাও তো একটা ভালো কাজ করছেন, এটাও তো একটা ভালো কাজ। তো এখন আপনি কি করবেন? সিগারেটের ঢোপটা নিয়ে কি আবার বসবেন নাকি? বইতাম, কিন্তু পুঁজিপাটটা তো কিছুই নাই, আপনি তো সবই জানেন। হ্যাঁ জানি তো সবই। নেন ধরেন আপনার এই মাসের বেতন, আর কালকে আমার নতুন প্রজেক্টে জয়েন করেন আপনি। প্রজেক্ট? কিসের প্রজেক্ট? মুরগির খামার। এই ছাদেই আপনার ডিউটি, রাইতে ওই জায়গায় ঘুমাইবেন, ডাইল ভাত রান্না করে খাইবেন আর ডিউটি করবেন, ঠিক আছে? আপনি আমার আবার চাকরি দিলেন? তো কি করা, দিলাম। আপনি মানুষ হিসেবে একটু খেসরা স্বভাবের, তারপরে আপনার আমার খারাপ মানুষ মনে হয় না। আমি কিন্তু আপনার পছন্দই করি। এটার দাম দিয়েন, পারবেন? মুরগির খামার চালাতে পারবেন? হ্যাঁ পারো, আমি মুরগির খামার চালিয়েছি তো। না আপনি তো বহু কিছুই একটু একটু করে করছেন, এটা একটু আল্লাহর রাস্তায় ভালো করে করেন। আপনি কোনো চিন্তাই করেন না, সব দায়িত্ব আমার দেন, দেখেন আমি পারি কিনা দেখেন। ডিমের মার্কেটিংও কিন্তু আপনার দেখতে হবে, বুঝছেন বিষয়টা? হ্যাঁ বুঝছি, আপনি কোনো চিন্তাই করেন না, সব আমার উপরে ছেড়ে দেন, সব ঠিক হয়ে যাবে। আপনি কিছুই বোঝেন নাই। মুরগি যে ডিম পারবে সেটা তো আপনার আর আমার জন্য পারবে না। না, সেটা তো বাজারে নিয়ে বেচা বিক্রির ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ 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 ওই কাজটা আপনি করবেন, বুঝছেন? এখন হ্যাঁ এখন বুঝছি, কোনো চিন্তা করেন না আপনি। আমি সোজা মুরগির ডিম নিয়ে বাজারে যাবো, বাজার থেকে সোজা বিক্রি করে খামারে আমু, খামারে আয়া সমস্ত টাকা পয়সা সব আপনার হাতে বুঝিয়ে দেবো। বাহ, এরকম হলে তো খুবই ভালো হইতো। যাক ঠিক আছে, বুঝছেন তো এখন? হ্যাঁ কোনো চিন্তা করেন না, সমস্ত কিছু আমার উপরে দিয়ে দেন, ছেড়ে দেন, সব দায়িত্ব এখন আমার আজকে থেকে। আপনি এখন অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বুঝে বলতেছেন? হ্যাঁ আমি এখন তাহলে জয়েন করে বলি। এখন জয়েন করার কিছু নাই, এত অস্থির হইতেছেন কেন? মুরগি আসে নাই আপনি জয়েন করবেন? হো মুরগি আহিনি, কালকে সকালে জয়েন করবেন আপনি, জান এখন। কাল সকালে দিলাম।
শফিকুল, শফিকুল, এই শফিকুল, এই ওঠ! কি ঘুমাস কেন তুই? ঘুমাই কই মানে? তুই রাত থেকে চুরি করস, ঘুমাস কেন? হাত মুখ ধুয়ে এসে তারপর ভাই বিকেলে নাস্তার আইটেম কি কি করছস? ওখানে রাখা আছে গিয়ে দেখে। ওখানে কি কি রাখা আছে সেটা তুমি মুখ দিয়ে কইতে পারো না? ওই দুইটা সিঙ্গারা দে। আচ্ছা একটা দিস। আমি একটু গুলিস্তান যাবো। কোন সময়? এখনই। কেন? বেল্ট নেই, বেল্ট কিনবো। বেল কিনতে গুলিস্তান পর্যন্ত যাওয়া লাগে না? আশেপাশের দোকানেই তো বেল পাওয়া যায়। গুলিস্তান তো ভালো বেল্ট পাওয়া যায়। কে কইছে গুলিস্তান ভালো বেল পাওয়া যায়? তোর বেল কেনার দরকার নেই, বেল তোরে আমি কিনে দেবো। দোকান থেকে এক পা নড়বি না। সবাই তো গুলিস্তান থেকে কিনে। সবাই কিনে না, তোমার মতো ঢাকায় যারা নতুন আছে তারা কিনে। 19 থেকে 20 হলে গুলিস্তান যাওয়া লাগে তার। বাথরুম পেলেও গিয়ে যে গুলিস্তান গিয়ে একটু বাথরুম করে আসে। গুলিস্তানে তাবিজ করছে। কি করলেন আপনি? কাঁচা একটা ডিম আপনি খেয়ে বলাইলেন। একটা খাইলাম কাঁচা ডিম, আর কাঁচা ডিম খুব উপকারী। কোন দিক দিয়ে উপকার? ব্যবসার দিক দিয়ে উপকারী না মুরগির জন্য উপকারী? বলো আপনি। না না, শরীরের দিক দিয়ে। আরে আপনি একটা করে কাঁচা ডিম খান, দেখবেন যে কিরকম চাঙ্গা হয়ে যাবে। আপনি কবিরাজি মার্কা কথাবার্তা আমার সামনে বলবেন না। আপনার ভাতের হোটেল থেকে তুলে আইনে আমি মুরগির খাঁচায় ঢুকাইলাম, কি লাভ হইলো আমার? ওটা রান্না করা খাবার খাইতেন আর এটা কাঁচা খাইতেন। কদিন পরে তো আপনি কাঁচা মুরগি শিয়ালের মতো খাইবেন। এটা কোন কথা কইলেন আপনি? কাঁচা মুরগি কি খাওয়া যায় কোন? আপনি কেমনে খেলেন? ডিমটা কেমনে খেলেন কত? মুরগিটার লিগে মায়া হইলো না, মাত্র ডিমটা পারছে আর আপনি খেয়ে বলাইলেন। না না, আমি কাঁচা মুরগি খাইতেছি না। না না, আপনার প্রতি তো আমার কোনো ভরসা নাই, কোনো ভরসা পাইতেছি না। এটা নিয়ে আপনি কোনো টেনশনই করেন না। আল্লাহর রাস্তায় আপনি আর একটা কথা বললেন না। ডিম তোলে তারপর ঘরে আসেন। তুই 2-1 ঘন্টার জন্য ঘুরতে যাবি, যা, অসুবিধা তো নাই। এটা তো আমার কুইয়া যাইতে পারোস, তাহলে তো আমি ক্যাশ বাক্স বইতে পারি, তারপর তুই যেতে পারিস। তুই কর্মচারীর কাছে ক্যাশ বাক্স দিয়ে গেলি, তোকে বুদ্ধি শুদ্ধি হইব না কোনোদিন। এটা তো ব্যবসা আমার না, এটা তো ক্লাব না। কি কথা কস না কেন? ক্যাশ গন, ক্যাশ গন, তারপর সব বন্ধ কর, বাসায় যেতে হবে। এই যে ভাই টাকাটা নেন। কি তুই জিমাস খান? তোর সমস্যা কি? তোর জ্ঞান বুদ্ধি নাই? তোর তো কাকাই ভালো ছিল, সে লসে বেলায় নেই, খালি খাইতো। তুই তো আমার লসে বেলায় দিবি। যা মুখ দিয়ে যা। তুই বিকালে বসবি? বিকেলে বসবো মানে তুই যাবি কই? কি হলো, কথা কস না কেন? কই যাবি তুই? শুটিং দেখতে যাবো। কি শুটিং দেখতে যাবো? কই যাবি শুটিং দেখতে? এফডিসি। এফডিসি দারোয়ান জানে যে তুই শুটিং দেখতে যাবি? কেন? এফডিসির গেটে খাড়ায় থাকলে গিরায় গিরায় দারোয়ানে পিটায়। আচ্ছা যাইস, কালকে যাইস। আজকে আমি বুঝতে পারবো না, বিকালে আমার কাজ আছে। চা দে এক কাপ। তুই কাজ বাক্সে কেন? শফিকুল কই? বাইরে গেছে। কোন সময় গেছে? এখনই গেছে। এখনই গেছে? জি। কোন সময় আইবো? এখনই আসবে। বাইরে বাইরে বাইরে। তালা মারে রেখে গেছে। খারাপ রিসুস কেন? চা দেবো ভাই? চা মাগনা তো, মাগনা না চা? পানি দে এক গ্লাস।
আজকে কোথায় গেলেন? স্মৃতিসৌধ দেখে আসলাম। আবার গেলেন? হ্যাঁ গেলাম। কিভাবে গেলেন? উত্তরা থেকে বাসে চড়ে গেলাম গুলিস্তান, গুলিস্তান থেকে সাভার। কি দেখলেন? সুন্দর, তবে টিভিতে আরো বেশি সুন্দর আছে। এমনিতে সুন্দর আছে, ভালোই। জায়গাটাও অনেক ভালো, সবুজ, অনেক গাছপালা আছে। সকালবেলা কইয়াছিলি কি কইয়াছিলি কসাগার? তোর কি বিবেক বুদ্ধি নাই? এটা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান নাকি? তুই এই জায়গাটা খালি ফলায় রেখে তুই চলে গেলি না? তুই কথা কস না কেন? কথা কস না কেন? একটা কিছু কবিতা তুই নাকি? থাক, বাদ দেন, ছোট ভাই না। এই আপনি এটা কেন? আপনার না কইছে আপনি বাসায় স্টোভে রান্না করে তারপর খাইবেন, এটা ভাত খাইতেছেন কেন আপনি? না, বাসায় স্টোভে তো রান্না করে খাই। আজকে হচ্ছে কি ওই কেরোসিন আসছিল না, তারপর ভাবলাম যে যাই হোটেলে গিয়ে খাই। কেরোসিন থাকুক বা না থাকুক আপনি হোটেলে ঢুকবেন না। হোটেলে ঢুকা আপনার হারাম। আপনি লাগলে না খেয়ে থাকবেন। ফজলা রে, বস রে, একটু খাওয়ান দে রে, ভালো করে খাওয়ান দে। আমি সন্ধ্যা আপনার সঙ্গে দেখা হবে। আর এই মুরগির খাবারটা সাবধানে রেখেন, এটা তো গুতা লাগলে। না না না, ঠিক আছে, ঠিক আছে। চা খাইবেন না? একটু একটু যাক। আসেন খান। কি তোর সমস্যা কি? আমার তো ভাইয়া গবি, তুই জিমাস কেন? আচ্ছা ওকে রাইতে ঘুমায় না কাকা? আর নাক রেখে ঘুমায়। তাহলে দিনের বেলা হেনে ঘুমায় কেন সে? আমার মনে হয় একটু লো প্রেশার হয়েছে বলে। ওই এক কাপ চা দে রে। তো লো প্রেশার হোক, শারীরিক কোনো সমস্যা থাকলে এটা তো আমার এসে জানাইতে পারে। তুই আমার আপন ছোট ভাই মনে করে তোর এই জায়গায় বসাইছিস যাতে হোটেলটার উন্নতি হয়, উল্টা তো অবনতি হইতেছে। তোর সে তো কাকাই ভালো চালাইতে, আর একটু খাই খাই স্বভাব, তারপরে হোটেলটা তো সে ভালো চালাইতেছিল। বস, একটা কথা বলি। আমার মনে হয় আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ছোট ভাই হোটেলের মুরগির দায়িত্বটা দিয়ে দেন আপনি, আবার আমার হোটেলে নিয়ে আসবেন। আপনার কথা শুনলে আমার কি মনে হয় জানেন? আমার হোটেলটা একটা ছাগলের বাচ্চা, আর আপনি একটা অজগর। এত খাই খাই কেন আপনার? ও পারবে? ও মুরগির খামার সামলাতে পারবো? ও তো সারাদিন জিমায়। এখন আপনি যা করবেন তাই হবে। যান, আপনি আমার চোখের সামনে থেকে যান, যান ওঠেন, বসেন, চা খেয়ে যান। আর আপনি যদি নতুন ঢাকার নন্দন পার্ক দেখবেন, আপনি ফ্যান্টাসি কিংডম দেখবেন, আপনি আশুলিয়া দেখবেন। আপনি তো মানে একসাথে অনেকগুলো জায়গার নাম করলেন, তো এই জায়গায় যাইতে হইব না? কেমন যাবো এটা কোনো? আরে আপনি এগুলো কোনো চিন্তাই করেন না, সব আপনি আমার উপরে ছেড়ে দেন। পথঘাট যা আছে সব আমি আপনার চিনিয়ে দেবো। কিন্তু আমার একটা আবদার আছে। কি আবদার? আপনি আমার এই দৃষ্টিতে নিয়ে যাবেন, আমি ওখানে গিয়ে ডান্স দেবো। এই দৌড়টা ঢুকছিলাম না, আপনি বয়স্ক মানুষ দৌড়টা ঢুকবেন কেমন? তুই এই জায়গায় কেন? হোটেল রাইখা তুই এই জায়গায় কেন আমার বুঝা? আর আপনি এনাইছেন কেন? না মানে আমি মুরগির খাওয়ান টাউন দিয়া আমি আইসি যে হোটেলে একটু ছবিগুলোর সাথে দেখ। তো শফিকুলের সঙ্গে তো আল্লাহর 30 দিনে আপনার রাত্রেবেলা দেখা হয় না? তাহলে দুপুরবেলা তো উতল আইছেন কেন দেখা করার লিগা? আর আইছেন হোটেলের ভিতরে বসে কথা বললেন, এখানে এনে কেন? না বস, মানে হোটেলে বসে নিয়ে এই জন্য যে হোটেলে বললে হয় কি কাস্টমারের বিরক্ত হয়। তোরে সর্বনাশ, আপনি তো আমার জন্য বিশাল লাভজনক ব্যক্তি। এই যা ওই কেসে যা। আপনারা ওর সঙ্গে কি আমি বুঝি না। আপনি একটা পাকনা মানুষ আর ও একটা পোলাপান মানুষ, কি নিয়ে কথা কন? মানে সম্পর্কটা কি আপনাদের মধ্যে? না বস, মানে আমি ওরে ওই জায়গাগুলো চিনে দিতেছি। ও যে যে জায়গা চিনে না ওই জায়গাগুলো চিনে দিলে ওর সুবিধা হইব, যাইতে সহজ হইব। কি কি চিনাইছেন? এই পুরনো ঢাকায় বলদা গার্ডেন, লালকুটি, সদরঘাট, তারপরে আপনার আহসান মঞ্জিল। ওইদিকে তো জেলখানাটাও আছে, আছে না জেলখানা? চিনাইছেন ওইটা? ফারদার যদি আপনারা এরকম করেন, দুইটারই কিন্তু আমি জেলের ভাত খাওয়াবো। কোন দিকে ঘুরে আসেন? পূব দিকে বস। এবার প্রাণ উল্টা করেন, সোজা মুরগির খামার চলে যান। কি শফিকুল, এখন বাজে কটা?
9টা বাজে। এই সময় তুই ঘরে কেন? মানে এই সময় আপনি ঘরে কেন সেটা একটু বলবেন? ভালো লাগতেছিল না। বাহ, আল্লাহর কাছে হাজার শুকর যে আপনার জবানটা খুলছে। তো হোটেল কি বন্ধ করে আসছিস? না, মানিকের বাসায় আসছি। কেন, মানিকের তুই কি এক? মানিক হইতেছে হোটেলের একটা বয়, তার কাছে হোটেল রেখে তুই একদিন এইদিকে যাস আর একদিন ওইদিকে যাস, আজকে সন্ধ্যার সময় এসে শুয়ে রয়েছিস কেন? মানে কারণটা কি? তোর কি আক্কেল বুদ্ধি হবে না? না, হোটেল তো আমি রাখবো না, আমি হোটেল তো বিক্রি করে দেবো। দয়া করে আমার কয়টা দিন সময় দে, আমার তো কাস্টমার খুঁজতে হইব নাকি? কাকা কই? জানি না, ঘরে এসে দেখে নাই। তুই আর কাকা মিলে যা শুরু করছস না, আমার বনবাসে যাইতে ইচ্ছে করে, বনবাসে। কাকা আসলে কইস আজকের আর গতকালকের হিসাবটা যেন ক্লিয়ার করে রাখে। আমি যাই গিয়ে হোটেলটা ক্লোজ করে আসি। তুই কি রাত্রে বাইরে থেকে খাইয়াইছস? না না, অসুবিধা নাই, অসুবিধা নাই। তোর কথা কওয়ার কোনো দরকার নাই, তোর কথা কওয়ারও দরকার নাই, তোর খাওয়ারও দরকার নেই। তুই ঘুমা ঘুমা ঘুমা। কোথায় গেছিলেন কাকা? জাদুঘর দেখতে গেছিলাম, দেখাই নিয়ে এসছি। আসলেন কেন? কেন? জাদুঘরে ওই যে মূর্তি রাখে, খুপড়ি আছে না? দেখছি তো। হ্যাঁ, ওই একটার আর একটার মধ্যে তারে ঢুকে যেতে বলতেন। আমি পরে টিকিট কেটে গিয়ে আপনাদের দেখতাম। আপনার তো টিকিট কেটে দেখার মতো মাল, বোঝা গেছে জিনিসটা? আপনি যান, এখন উপরে যান, গিয়ে মুরগির দেখাশোনা করেন। আর শফিকুল, আপনি যান, হোটেলে যান। দাঁড়ান দাঁড়ান, আমি কই যাবো এটা একটা আল্লাহর হস্তে বলে যান। কই যাবো আমি? আমি কি আসমানে উঠবো না ড্রেনে লাফ দেবো সেটা কয়ে যান। বেশ, দেন একটা। খাবার নাই, দেন একটা। কত? 50। দেন বাকি টাকা। আসেন আসেন আসেন, ওঠেন, অসুবিধা নাই, আসেন। দেন, হাত দেন, হাত দেন, দিয়ে দেন। হ্যাঁ, করে দেবেন তো। হ্যাঁ, আসেন। এই তো সুন্দর। হ্যাঁ, চা খাইতে গেছি। কয় কাপ খাইছেন? 1 কাপ। আরে দূর, 1 কাপ খেলে হইব নাকি? আরো চা খান। এই চা দাও, চা দিব নাকি? না না, আর চা খাই। বলেন কি, চা খাইতে অসুবিধা কি? আপনি তো আর আমার মুরগি খেয়ে ফেলাইতেছেন না। এটা কি করবো? তো বলবো আর 1 কাপ চা দিতে? না না না, চা খাওয়ার দোকান না। খান না খান না। না। তাহলে কি আমরা এখন একসঙ্গে যেতে পারি? জি 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 দিব। আপনার সঙ্গে আমার এক ধরনের আত্মিক যোগাযোগ আছে। তার কারণ বুঝলাম কিভাবে জানেন? ঠিক এই জায়গাটায় এসে যখন দাঁড়াইলাম তখন আমার মনে হইলো আপনি এই জায়গায় আছেন। ঘুরলাম, আপনার পেয়ে গেলাম। ভালো হইলো, একসঙ্গে যাই না? তুমি আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপন আধা জাগরণ, তুমি যে আমার কবিতা। বস আসছেন? শফিকুল কই? কে হোটেলে নাই? হোটেলে থাকলে তো আপনাকে জিজ্ঞেস করা আমার দরকার ছিল না। ছিল? এইটা আসুন আসুন, বসুন, আপনি বসুন, আপনি বসুন।
কইছিলি সারাদিন? মানে আজকে ঢাকা শহরের কোন বিশেষ স্থানটি আপনি পরিদর্শন করতে গিয়েছিলেন একটু বলুন। ফ্যান্টাসি কিংডম। নন্দন পার্ক দেখছিস? না। তুই কালকে নন্দন পার্কে যাবি। আল্লাহর অশেষ কৃপায় আমি হোটেল বিক্রি করে দিতেছি। নাম শুনছিস তো নন্দন পার্কের? সমস্যা নাই, ফ্যান্টাসি কিংডম তুই যেহেতু চীনা যাইতে পারছস, তুই সমস্যা নাই, খুব সকাল সকাল উঠে রওনা দিবি। হ্যাঁ, আপনি কিন্তু গুলিস্তান যাই না আবার। আপনি এখান থেকে সোজা যাবেন আব্দুল্লাহপুর। আব্দুল্লাহপুর থেকে দেখবেন যে দুনিয়ার বাদ খারাপ হয়েছে। আপনি না একটু বুঝাই দিতে হইব না, আর ওর তো ভূগোলের সমস্যা আছে, চিনে না তো পথঘাট। আপনি ওয়ানাবেলি উঠবেন, ওয়ানাবেলি যদি না উঠেন তাহলে যদি না পান তাহলে আপনি আবাবেলি উঠবেন। আপনি টিকিট কাটতে হইব, টিকিট তারপরে আপনি আবার নন্দ পার্কে যাবেন, ওখানে বিভিন্ন রাইড আছে। ওরে তুই চুপ কর, চুপ, একদম চুপ। লাগলে সকালবেলা আপনি আলাদা যায়। কাকা এদিকে আসুন। চাপ, তুই এদিকে চাপ, চাপে বস। মনোযোগ দিয়ে শুনবেন। যদিও ঘরের মধ্যে বসছি, এটা একটা অফিসিয়াল মিটিং, সো অনেক গুরুত্ব সহকারে কথাগুলি শুনতে হবে, ঠিক আছে? আমাদের একটা ভাতের হোটেল ছিল, সেটা বিক্রি করে দিছি, মানে বন্ধ হয়ে গেছে, এবং সেটা হয়েছে তোমার কারণে। যাক, অসুবিধা নয়, বন্ধ হয়েছে ভালো হয়েছে, কারণ এখন আমার যে অবস্থা, সেই অবস্থায় রাস্তার পাশে একটা ভাতের হোটেল দরকার নাই। এটা আসল কথায় আসি, আমার হাতে এখন দুইটা প্রজেক্ট। এক নম্বর প্রজেক্ট হচ্ছে আমি একটা মার্কেটিং কোম্পানি খুলবো। আমি ঢাকায় যখন প্রথম আসি তখন মার্কেটিং কোম্পানিতে চাকরি করতাম, সেই অভিজ্ঞতাটা আমি কাজে লাগাইতে চাই, এবং আমার ধারণা আমি সাকসেসফুল হব, ঠিক আছে? এখন তোমার যেটা কাজ, সেটা তোমার জন্য যথেষ্ট উপযুক্ত এবং যথেষ্ট ভালো কাজ। তোমার মার্কেটিং কোম্পানিতে ভ্যানে করে ঘুরতে হবে না, আমি এই চাচা সাক্ষী। তুমি এই টোটাল কোম্পানিটার দেখাশোনা করবা, পারবা এটা? আমি তো এই বিষয়ে কিছু জানি না, কেমন দেখাশোনা করবো? কোনোদিনই কেউ কোনো বিষয়ে প্রথমে সবকিছু জানে না, আগ্রহ থাকতে হয়। আমিও কিছুই জানতাম না, কিন্তু আমার নিয়ত ছিল যে এবং আমি এখন দাঁড়াইতে পারতেছি এবং আরো দাঁড়ানোর চেষ্টা করতেছি। তোমার যদি আগ্রহ থাকে তাহলে তুমি পারবা। তোমার আগ্রহটা আছে কিনা সেটা আমারে বলো। আচ্ছা ঠিক আছে, কনফিডেন্টলি বলো। আচ্ছা কি, চোখের দিকে তাকায় বলো। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে ছাদের মধ্যে একটা খাঁচা নিয়ে আমরা আছি, তাই না? আজীবন কিভাবে চলবে? আপনার ভাবসাব দেখে মনে হয় যে কিয়ামত পর্যন্ত আপনি এক খাঁচা নিয়ে চালাই দেবেন। এই যে মুরগি ডিম কম করেন না, 3টা আজকে কম দিছে বস। আচ্ছা, যাই হোক, এখন এক খাঁচা দিয়ে চলবে না। আমি গাজীপুরে জমি দেখছি, সেখানে একটা বড় প্রজেক্ট আমি করতে চাচ্ছি। মনে করেন শুরুই হবে 600 মুরগি দিয়ে। 600? হ্যাঁ, এখন এই প্রজেক্টটা চালাতে হলে তো আরো সিরিয়াস হইতে হবে। আপনি এখানকার মতো হলে চলবে না যে ডিম ভাঙলাম গলায় ডাললাম, ওইটা অনেক সিরিয়াসলি নিতে হবে। কয়শো ডিম আপনি খাবেন, কয় হাজার ডিম খাবেন, অসুবিধা নাই তো, ডিম খাওয়া নিয়ে তো ব্যাপার না। আপনাকে দাঁড় করাইতে দেন, আপনার কাঁচা ডিম খাইতে হবে, আপনি তো বাগদাস না। বুঝতে পারছেন কথা? মানে বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। পারবো। শোনেন কাকা, আমি আপনাদের গালমন্দ করি, অনেক কিছু কই, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখন পর্যন্ত কোনো কাজ কিন্তু আমি আপনাদের বাদ দিয়ে করি নাই, আমি চাই না। এখন আপনারা আপনাদের কর্মদোষে যদি না থাকতে পারেন, সেটা কিন্তু আপনাদের ব্যাপার। আমার কথাগুলো সব শুনছেন? জি, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব পারবো। আপনার অনুরোধ করি, একটা কথা বলি, যে আপনি আর কোনোদিন মানে কোনো চিন্তা করেন না, সবকিছু পারবো, এই কাজটা আপনি করবেন না। তুই শুনছিস আমার কথা? কথা শুনছিস? আচ্ছা, এখন আমার দিকে তাকায়া ভালো করে বল যে আমি কি এই প্রজেক্টটা হাত দেব নাকি দেব না? দেব, হাত দেব? কইলাম তো আছি, ঠিক আছে পারবো। আচ্ছা বল। মাথা নাড়ায়েন না, আমার দিকে তাকান। আছেন আপনি? জি আমি আছি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো শুনে। জানা এখন শুয়ে পড়েন, মনে থাকে জানি কথাগুলো। শফিকুল, আপনি কি ঘুমিয়ে গেলেন নাকি?
কোন একটা জিনিস কি ভাবছেন? কি বলেন? এই যে বস আঙ্গু দুজনে দু জায়গা পাঠাই দিচ্ছে, আমার গাজীপুর আপনার ঢাকায়। এখন তো আপনার সাথে আমার আর কোনো দেখা সাক্ষাৎ হইব না, কি করি কন্তু? এটা তো কোনো সমস্যা না, আমি গাজীপুর যাবো, আপনি ঢাকা আসবেন। আরে না, ব্যাপারটা তো সহজ না। আমি যদি গাজীপুর থেকে ঢাকায় আসি আপনার সাথে দেখা করতে, আর বস যদি একবার টের পায়, কি করবো জানেন? দেখা গেলো বস আমার গাজীপুর থেকে চাংরাবান্ধা পাঠাই দিল, তখন কি হইব? আপনি খাওয়া কাশন করতেছেন, এটা কোনোই সমস্যা না, আমি তো আছি। কি অবস্থা কাকা? এই যে সবগুলো শীত আর দিতেছিলাম। হ্যাঁ, তা তো করবে নেই। তোকে খাওয়া হয়েছে তো রাতে? জি জি বস, খাইছি। আচ্ছা ভালো। তো শালুন কি মাটিতে শুয়ে কাটাবেন? খাটে উঠতে হইব না? জি বস। হ্যাঁ, তো খাটের ব্যবস্থা তো করে আসলাম। ও তাই নাকি বস? হ্যাঁ, খাবার এখন আমার হাতে চলে আসছে, বুঝছেন? জি এখন কালকে সকালে আল্লাহ বিসমিল্লাহ বলে আপনি আমার সঙ্গে গাজীপুর রওনা দেবেন, জি বুঝছেন? জি বস। আচ্ছা, কতগুলি মুরগির কথা বলছিলাম আপনারে? 600। এখন কতগুলি হতে পারে অনুমান করেন তো? 700। তোর আপনার নজর বড় করতে হবে। 1000। 1000? জি, যাই হোক, এখন আসল কথাটা বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। জি বস। তুইও শোন। দরজার বাইরে দাঁড়ায় দুজনের মধ্যে যে পীড়িতের আলাপ আলোচনা শুনলাম, বন্ধ। ভুলেও আপনি ঢাকা আসবেন না, আর ভুলেও গাজীপুর যাবে না, বুঝছেন? জি। কি বললাম? প্রীতির আলাপ বন্ধ না, গাজীপুরের কথা কি বললাম সেটা বলেন। ভুলেও আমি গাজীপুর থেকে ঢাকা আমো না, আর শফিকুল ভুলে ঢাকা থেকে গাজীপুর যাইব না। গুড। আমি চিন্তা শুরু করেন, সকালবেলা আমার সঙ্গে রওনা দেবেন। জি বস। হ্যাঁ, ঘুমা। হ্যাঁ, 1000-এর মতো। মতো কি মাত্র গুনে আসলেন না আপনি? 1000। হ্যাঁ, 1000। তো কি খুশি? হ্যাঁ হ্যাঁ বস, খুশি। 60টা থেকে 1000 যাইছি না, খুশি না হয়ে পারুম? আর নিজের খুব অফিসার মনে হইতেছে। আচ্ছা, তো পারবেন তো? আরে কি কোন পারুম মানে? আপনি কোনো চিন্তাই করেন না, সব পাই দিব আমি। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। পারেন আর না পারেন, আশা দেন। তো 60টা মুরগি তো পারেন নাই। যাক, একটা ছেলে আমার সঙ্গে যোগাযোগ করছে 2 দিন আগে, শিক্ষিত ছেলে, কর্মঠ মনে হইলো, ওরে রাখি, কি বলেন? ওমা, তাহলে আমি? আপনি তো ওর বস থাকবেন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বস। হ্যাঁ, কোথায় থাকবেন সেবেন দেখাই দিই। আরে ওইদিকে না, এদিকে। বসেন। এই জায়গায় আপনি থাকবেন, বুঝছেন? অফিস কাম বাসা। ওই যে চৌকি, বিছানা, ওইটা হচ্ছে আপনার বাসা, আর চেয়ার টেবিল এটা মিলে হয়েছে অফিস, বুঝতে পারছেন? যদিও মাঝখানে কোনো পার্টিশন নাই, কিন্তু খবরদার অফিসার বাসা আপনি মিলে বলেন না বস, না। তো এখন ওই জামা ব্যাগ বস খামারে রাখছি। খামার রাখছেন কেন? আপনার জামা কাপড় কি মুরগি গায়ে দিব নাকি? যান নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ও, তুমি আসছো? ওয়ালাইকুম আসসালাম। আসো, বসো। ওই যে আপনারে বলছিলাম না যে ছেলেটার কথা। জি বস। ওই ও। কি লেখেন কাকা? একটু লেখাচুকে করতেছিলাম। হিসাব? না, একটা কবিতা। কবিতা? কেন? না, এই গ্রামে আইসা এই গাছপালা, পুকুর, পাকা ধান খেত, ডাক, এগুলো শুই না, কবিতা চলে আইলো। চলে আসছে? হব। চলে আসছে? বাহ, আমার তো আসে না। দেন, কবিতাই তো। নামটি আহা তানিয়া। বাহ, ভালো। গাছ কোথায় এর মধ্যে? না মানে গাছ দেখা চলে আইসি। বাহ, গাছপালা দেখে তানিয়া চলে আসছে, খুব ভালো। খুশি হলাম, জানি আমিও খুশি। দাও যত অপবাদ, নেব সব মানিয়া, কাছে এসে পাশে বসে হাত ধরো তানি। পান খাইতে সুপারি লাগে, আরো লাগে ধুনিয়া, বুকের মধ্যে কুহু কুহু তানিয়া তানিয়া। ভালো হয়েছে না বস? ভালো হয়েছে মানে কি? এত অসাধারণ কবিতা লিখছেন।
আপনি তো কবি। না মানে ছেলেবেলায় আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল তো। তা ঠিক আছে, আপনি কবি, আপনার খালি বিচার হওয়া উচিত। বুঝছেন, আপনি তো এই যে কবিতাটা লিখছেন মেয়েটার নিয়ে, মেয়েটার বয়স কত? না না, এটা এটা বস কল্পনায় লেখা। কল্পনায় যে দেখছেন, কল্পনায় মেয়েটা কতটুকু, মানে বয়স কতটুকু? এই 14-15। কল্পনায় দেখলেও আপনার জেলা উচিত, 14 বছরের জেলা উচিত। আসেন এদিকে আসেন। ওই মেয়ের একবার দেখেই আপনার ভিতরে কবিতা চলে আসলো, বাল্য প্রেম মনে পড়লো। এতদিন মুরগি নিয়ে আছেন, মুরগি নিয়ে কোনো কবিতা আসে না আপনার মাথার মধ্যে? না। গুড, খুব ভালো। এখন আপনার আমি একটা বাড়তি দায়িত্ব দেবো। কি কি বস? মুরগি নিয়ে একটা কবিতা লিখবেন। মানে মানে মুরগির ডিম, মুরগির খামার, এগুলো হচ্ছে আপনার কবিতার বিষয়বস্তু। পারবেন? ও ভালো কথা। আপনি এখন ডিম তুলতেছেন কেন? আমার তো স্যার এখন ডিমি তোলার কথা। তাহলে মুরগির খাওয়ান দেবো কেটা? মুরগির খাবার তো স্যার দেবে, বড় স্যার তো স্যার সেরকমই বলে গেছে। এখন স্যার কেটা? আপনি? তাহলে আমি যা কমু তাই তো শুনবেন নাকি? না না স্যার, আমার পক্ষে সম্ভব না। বড় স্যার যা বলে গেছে আমি সেটাই পালন করবো স্যার। আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। কি বলেন স্যার? আমি বেশি কথা বলি? কম কথা বলার জন্য আমার দুইটা চাকরি চলে গেছে স্যার। আমার অফিসে কোনো কমপ্লেন ছিল না, একটাই কমপ্লেন ছিল, এই ছেলে এত কম কথা বলে কেন, এত কম কথা বলে কেন। কম কথা করার জন্য তো আপনার চাকরি গেছে, এখন বেশি কথা করার জন্য আপনার চাকরি যাবে। বুঝতে পারছেন আপনি? এখন যা কই তাই শুনেন। এই রাখেন ডিমের ঝুড়ি রাইখা মুরগিটা খাওয়ান দেন। আর আমি গিয়ে ঘুমাইতেছি, 1 ঘন্টা ঘুমাবো, আমার তুলে দিন। জি স্যার, তুলে দেবো স্যার। আজকের মতো স্যার মুরগির খাবারটা আমি দিচ্ছি, কিন্তু কালকে 10টার সময় মুরগির খাবারের বিষয়টা একটু মনে রাখবেন। সেটা কালকে দেখা যাবে না, ওটা আপনি চিন্তা করেন না। আমি যা বলছি তাই করেন আপনি। ডিম রাখেন এখানে, মুরগিটা খাবার দেন। আর 1 ঘন্টা আগে তুলে দিন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, 1 ঘন্টার আগে আমি আপনাকে ডেকে দেবো। কি কাকা, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, সব সিস্টেমের উপর আসে, একটু বুঝাচ্ছিলাম। ও আচ্ছা, তো ঠিক আছে। তো খেয়াল খবর তো সব ঠিকঠাক মতো রাখতেছেন? জি 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 জি। মুরগি গোনেন তো ডেইলি? জি বস। ভেজিটেজি আছে কিন্তু? জি। তো জান, এখন একটা গোনা দিয়ে আসেন। মুরগি গুনে কোনো লাভ নেই স্যার, মুরগি 998টা আছে। 2টা কই মারা গেছে নাকি? মারা গেছে। কেন? কাকা জীবাণু ছড়ায়। কিভাবে? স্যার আপনি বলেছিলেন বাইরে থেকে ঘুরে ফিরে খামারে ঢুকতে হলে স্প্রে করে ঢুকতে হবে। হ্যাঁ, কিন্তু কাকা স্প্রে করে না। তবে স্যার কাকার কোনো দোষ নেই, স্প্রে করলে ওনার নাকি বমি আসে। তবে স্প্রে না করলেও গায়ে উনি এয়ার ফ্রেশনার মেখে তারপর ঢুকে। কি আর ফ্রেশনার খাইয়া ঢুকতে পারেন না? কতগুলো খাইয়া তারপরে ভিতরে ঢুকবেন? বস, এয়ার প্রেশার গায়ে মেখে ভিতরে ঢুকলে তো মুরগি মরার কথা না, আমরা ছাদে দিছি না আগে। এটা তো কথা না, আপনি স্প্রে করে ঢুকতে পারেন না? যে স্প্রেটা করতে বলা হয়েছিল করতে অসুবিধা কি আপনার? আতরের দোকানে চাকরি করতেন আপনি। ঠিক হইতে সমস্যাটা কি? আপনি ঠিক হইতে সমস্যাটা কি? আপনার নিয়ে তো আমি পারতেছি না। এখন 2টা মুরগি যে মারা গেল, এটা তো আমার গেল, আমার লস হইল না। এটা সমাধান কি বলেন? বস, আপনি কোনো চিন্তাই করেন না বস, মানে সব কিছু আমি সিস্টেমের মধ্যে ফেলাই দিতেছি। আপনি এই মাসের আমার স্যালারি থেকে 2টা মুরগির টাকা কেটে রেখেছেন। কি অবস্থা ডিমের কালেকশন কি বলো? ভালো না স্যার। কেন? মুরগি তো স্যার 10টার খাবারটা ঠিকঠাক মতো পায় না। কেন 10টা খাবার পায় না কেন? স্যার ওই সময় আমি তো ডিম কালেকশনে থাকি, মানে সময় করতে পারি না। তো খাবার দেওয়ার দায়িত্ব তো 10টার সময় তোমার না, সেটা তো কাকার। খাবার দেন না কেন খাবার মুরগিদের? আপনি খান না? ক্ষুধা লাগে না আপনার? কি কারণটা কি? দেয় না কেন? স্যার ওই সময় উনি থাকেন না, কোথায় যেন যান। কই যায়? কই যান কোন? কোথায় যান আপনি? কই যায় তুমি জানো না? বলো না কেন? জানি স্যার, চা খেতে। চা খেতে কোথায় যায়? চৌরাস্তায়, এখান থেকে 1.5 কিলোমিটার। চায়ের দোকানটা খামারের কোনায় নিয়ে এসে পড়লো, খুব সুবিধা হয় না। চা খান, আমি নিষেধ করছি কোনোদিন আপনারে? করছি নিষেধ? মুরগির খাবারটা দিয়া তারপরে গিয়ে আপনার চা খান। মুরগির তো খিদা লাগে, এটা তো বুঝতে হবে, ওটা তো প্রাণী। তুমি একটা কাজ করো। জি স্যার। কালকে থেকে এই রুমের দরজার বাইরে তুমি একটা তালা মারবা।
10টার আগে খুলবা না, 10টার সময় খুলে দিবা। আর আপনি তখন খাবার দিবেন, তারপর চা খান, যা খুশি তা খান, খেতে চলে যাবেন। জি স্যার। কই যাবি? কই যাবি তুই? কাগজ নেই, কাগজ নেই হাতে, কলম আছে? ধর। কই যাবি? লেখ, এটা লেখ। মুখে তো বলতে পারবি না, লেখ। খাবারে যাবো। তো খাবারে তুই যাবি কেন? খাবারের দায়িত্ব তো কাকারে দিছি, তোর দায়িত্ব তো অফিসের। অফিসে যাইতে হবে না তোর? তুই কি মনে করছিস যে অফিস থেকে উদ্বোধন হবে তারপর থেকে তুই অফিস করবি? আগে থেকে অভ্যস্ত হইতে হবে না? বিজ্ঞাপন দিছি, তারপর সেই চিঠিপত্র আসতেছে, এগুলো বাছাই করে রাখতে হবে না? যা অফিসে যা, অফিসে যা। কই যাস? খাবারে। বল, বসতে বস। আমি বাথরুম থেকে আসতেছি, তোর সঙ্গে কথা আছে, বস। আরে ইন্টারভিউ ফিন্টারভিউ তো কোনো ব্যাপার, ব্যাপারটা আপনাকে বস আজকে তো ইন্টারভিউর দিন, আমার দিয়ে সকলে ইন্টারভিউ নেওয়া যায় না, আপনি ভাবলেন যে যাই একটু ইন্টারভিউতে থাকি গিয়ে। কথা আপনি কোনো চিন্তা করেন না, আমার সব ঠিক আছে, আমি সব স্বপ্নের বুঝে আসি, সব সিস্টেমের মধ্যে ফেলাই দিচ্ছি। আপনি কোথায় পলাইলেন একটু ব্যাখ্যা করেন তো। বস আমি যাই থাকেন, আমি কোনো ফিরিস্তি যেতেছি না, আপনারা দেখতেছি, ভালো লাগতেছে। সিনেমা দেখে না মানুষ ওইরকম। তুই যা, ইন্টারভিউ দিতে যারা আসছে সিরিয়ালি এখানে পাঠাবি। আসেন, কেমন ইন্টারভিউ? বসো। কোথায় কাকা? কোথায়? নাই তো স্যার। নাই তো স্যার কি? কোথায় গেছে বলবা তো? চা খেতে গেছে স্যার। এই এই লোকটার নিয়ে আমি কি করব? কি করা যায় বলবো আমার একটু? তালা মেরে রাখার সিদ্ধান্তটা বোধহয় ঠিক ছিল। ফালতু কথা বলবা না। এই লোকটা তো একটা মানুষ নাকি? সে কি জন্তু জানোয়ার যে তাকে তুমি তালা মেরে রাখবা? আর তালা মেরে রাখাটা কি কোনো সমাধান? পাইছি স্যার। কি কি পাইছো? কাকা স্যারকে। কোথায়? 1 সেকেন্ড স্যার। হাত ছাড়েন, হাত ছাড়েন। কোথায় গেছিলেন? চা খেতে গেছিলাম। কতক্ষণ? 10 মিনিট। এই আপনার আমি কই জানি যে আমি 10 মিনিট পর আইতেছি? জি স্যার, 2 ঘন্টা। সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত একটা দিনে কত ঘন্টা আমার একটু বলবেন? 12 ঘন্টা। আপনি তো সকালবেলা দুপুরে খান, খান না? এই খাইতে কতক্ষণ লাগে তার? খাইতে স্যার 1 ঘন্টা লাগে। দুপুরের খাওয়া 1 ঘন্টা, সকালের নাস্তা 1 ঘন্টা, 2 ঘন্টা। 12 ঘন্টা থেকে 2 ঘন্টা গেল, কত ঘন্টা থাকে? 10 ঘন্টা। গোসল করেন না? কতক্ষণ লাগে গোসল করতে? গোসলও স্যার 1 ঘন্টা নিচে হয় না। গেল 1 ঘন্টা, বাদ থাকে 9 ঘন্টা। তারপরে আপনি যদি আবার 2 ঘন্টা ঘোরেন, থাকে কত ঘন্টা? আচ্ছা, আপনার ভিতরে কি কোনো বিচার ব্যবস্থা নাই? আপনার কি কোনো ঈমান নাই? মানে আপনি এটা কিভাবে করেন? আমি 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 fed up! আমি বুঝতে পারতেছি না যে আপনার বিচারটা কি হওয়া উচিত। আপনি নিজে বলেন আপনার বিচার কি হওয়া উচিত, বলেন। বস আপনি যা বলবেন তাই। আপনার বিচার হওয়া উচিত। স্যার 6 টাকা স্যার। বলেন আপনার বিচার কি হওয়া উচিত, বলেন। তাইলে কালকের দিনটা আমি চা না খাই। জি না, কালকের দিনটা স্পেশালি আপনি চা খাবেন। বড় ফ্লাস্ক আছে না, ফ্লাস্ক ভর্তি করে চা নিয়ে আসবা। ভালো করে চিনি দিয়ে দুধ দিয়ে চা নিয়ে আসবা। এক বসায় আপনি 1 ফ্লাস্ক চা খাবেন। আপনার তো কাকা বলে রাখতাম না? ওই চা খাওয়ার পরের দিন থেকে আপনার নাম হবে চা খা। যান, যাও। নেক্সট স্যার।
ভাই রে, আমার আর পেটে যাচ্ছে না ভাই, মাপ চাই ভাই, আমি আর খাইতে পারবো না ভাই, একদম মারা পড়লো ভাই। কি বলেন স্যার, খাইতে পারবেন না? দেখি দেখি। হায় হায়, হাফ ফ্লাক্স চাই তো শেষ হয় না, পুরোটা শেষ করুন কখন? খান খান খান। এই যে স্যার। ভাই রে ভাই ভাই ভাই, মাপ চাই স্বপন, আমি মাপ চাই তোমার কাছে, আমাকে মাফ করে দাও, আমি আর পারবো না, আমি মারা পড়বো। স্যার দেখেন, আমার কোনো কিছুই করার নাই স্যার, ব্যাপারটা অফিসিয়াল। আমার আমি একদম খেতে পারবো না, যাবে না আমার পেটে। স্যার আমার যদি কিছু করার থাকতো আমি আপনার জন্য করতাম স্যার, আপনি বোঝার চেষ্টা। আমি এটা খাইতে পারবো না, আমার পেট ভরে গেছে। না না পারবেন, আপনি পারবেন, একটু চেষ্টা করেন স্যার। এই যে দেখেন, এই তো গুড, বাহ, প্রায় তো শেষের দিকে। খান স্যার। না 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 না, মাপ চাই স্বপন, মাপ চাই, আমি আর পারবো না। দেখেন স্যার, আপনি আমার রুটি রুজির কথা ভাবেন না, আমার রুটি রুজির কথা ভাবে তো আপনার খাইতে হয় নাকি? খান। আমি আর পারবো না, না না না, আমার আর যাবে না। আপনি পারবেন না বলে তো হবে না। না না না, সারাদিন বাসা থাকবো? গুলশান একটা অন্ডারল্যান্ড আছে, আছে, তুমি গিয়েছো? গিয়েছি। সামনে কেমন? সুন্দর। আমাকে একদিন নিয়ে যাও, তোমার সঙ্গে গিয়ে ঘুরে দেখে আসি। শফিকুল, তুই যে চেয়ারটা বসে আছিস এটা একটা বিশেষ চেয়ার, এটা একটা মর্যাদা আছে। এই অফিসে সবারই চেয়ারটা নাই, কারণ সবাই বস না, তুই একজন বস। ভিস্তি সাহেবের কিন্তু এই চেয়ারটা নেই। সমস্যাটা কোন জায়গায় জানিস? যে চেয়ারে বসে সবসময় চেয়ারের মর্যাদা বোঝা যায় না। না, এটা কোনো দোষ না, এটা স্বাভাবিক, এটা অনেকের ক্ষেত্রেই করতে পারে।